প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনুষ্ঠান থেকে 1 ঘন্টার জন্য একটু বিরতি নিয়েছিলাম আমার একটা বিশেষ কাজে। আমাদের কোর্ট চত্বরে আমার বন্ধুবর সহকর্মী অ্যাডভোকেট ডক্টর বখতিয়ার মহোদয় উনি বুঝবেন যে কি কাজে না পড়লে আমার যেতে হয়নি, তারপরেও যে আবার আসতে পেরেছি এজন্য ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট অধ্যকার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম জ্যোতিষ সম্মেলন, এই সম্মেলনের সম্মানীয় সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন মান্যবর প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং যাদেরকে বিশেষভাবে স্মরণ না করলেই নয়, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যিনি কর্ণধার, তার গর্ভধারিণী মা এবং বাবা, যারা আমাদের সামনে বসে আমাদের আজকের এই সামগ্রিক অনুষ্ঠানটাকে অলঙ্কিত করেছেন, সেই কাকাবাবু এবং কাকিমা, তাদেরকে প্রণাম। এবং আপনারা যাদের জন্য আজকের এই আয়োজন, যাদেরকে নিয়ে সেই শ্রদ্ধাভাজন জ্যোতিষী মহোদয়গণ, সকলকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রেণীভেদে প্রণাম। একমাত্র আমি সম্ভবত এই জ্যোতিষ পরিবারের সদস্য না, আপনারা প্রত্যেকেই জ্যোতিষ শাস্ত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টর কেসি পাল মহোদয় উনি আমার বিশেষ বন্ধুবর, তাকে আমি অনেক সময় গুরুজি বলে ডাকি। সত্যিকার অর্থে উনি ঠিক সেই সম্মান পাওয়ার যোগ্য অবস্থানেই আছেন, যে যতটা না আমি তার সাথে চলাফেরা করে বুঝেছি, তার থেকে আজকের এই প্রতিটা মুহূর্তে তাকে আমি আবিষ্কার করছি। আজকে সকাল 6:30 থেকে সামগ্রিক অনুষ্ঠানমালায় আপনাদের প্রাণবন্ত উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব কিছুই প্রমাণ করে তিনি একজন বর্ন লিডার। যদিও তিনি বারবার আমাদের মনে হয়তো ধাক্কা দিয়েছেন, তার জন্মস্থান, তার জন্ম এলাকা সব কিছু এবং তার শিক্ষা প্রতিষ্ঠান, তার শিক্ষাগুরু, তাদেরকে নিয়ে বারবার আমাদেরকে আবেগ আপ্লিত করেছেন। কিন্তু সেই মনীষীদের কথা, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, তিনি যে কর্মযজ্ঞের মধ্যে তাকে আপনাদের সকলকে নিয়ে এই যে আবৃত করে চলছেন, এটাই প্রমাণ করে তার কর্মই তাকে একদিন সেইনের একটি অংশ। এটা নিয়ে খুব বেশি আমার বলাবার নেই। যারা নবীন তারা নিশ্চয়ই আবেগ আপ্লিত হয়েছেন তাদের আজকের এই কর্মযজ্ঞে, তাদের আগমনের মধ্য দিয়ে। জ্যোতিষশাস্ত্রীয় আলোচনা বিদগ্ধজন আলোচনা করেছেন, যদিও আমার মাথার উপর দিয়ে গেছে, আমি ওই দিকের মানুষ না, সেটা নিয়েও আমি আপনাদের সামনে বৃথা চর্চা করবার কোনো দেখি না। জ্যোতিষ সম্মাননা একটু আগে যেটি এখানে ঘটে গেল, এটা অকল্পনীয়, অভাবনীয় এবং আমরা কেউ চিন্তায়ও রাখিনি যে এইরকম একটি অনুষ্ঠান, এইরকম একটি চিন্তা ভাবনা আজকের এই দিনে, আজকে ওনার বিশেষ দিন, ওনার আজকে 50তম জন্মদিন। এই দিনটাকে উনি স্মরণ করে ওনার মনে যে এইটা গ্রথিত করে রেখেছেন, এটা কিন্তু এই আয়োজক যারা তারা কেউ জানতেন না, 2-1 জন ছাড়া, ওই ইন্দ্র বা 2-1 জন ছাড়া। কিন্তু এটা আমাদের সামনে প্রকাশ করে, এটা প্রমাণ করে যে ওনার হৃদয় কত বড়। উনি যতটা বাহ্যিক অবয়বের মানুষ, তার ভিতরটা অনেক অনেক গুণ বড়। এটা আমরা যারা তার কাছে থাকি, কাছে চলি, এটা আমরা বহু ক্ষেত্রে প্রমাণিত দেখেছি। বিজয়ীদের পুরস্কার, এটা নিয়ে কথা না বললেই নয়। আপনারা জানেন, আমরা প্রত্যেকেই নাম শুনেছি আলফ্রেড নোবেল। উনি ওনার জীবদ্দশায় উনি বিভিন্ন 3-4টি পেশার মানুষ ছিলেন। উনি একজন কেমিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি জীবনের শেষ 1895 সালে উনি উপলব্ধিতে আসলেন যে উনি এত কিছু সম্পদ অর্জন করেছেন, এগুলো সবই ঐশ্বরিক কল না হলে হয় না। অতএব
এটাকে কি করে মানুষের জনহিতকর কাজে, মানবের কাজে এটাকে ব্যবহার করা যায়, তার থেকে উনি একটি উইল করে যান মরে যাওয়ার আগে, যে তার যত সম্পত্তি, সেই সম্পত্তির 94% সম্পত্তি উনি এই উইল করে গেছেন যে এই ধরনের জনহিতকর কাজে যারা অবদান রাখবে, বিশেষ অবদান, তাদের জন্য এই সম্মাননা দেওয়া হবে। তো উনি আজকে 1 বছরের একটি কোচিং সেন্টার, যার আজকে প্রথম সম্মেলন, সেই সম্মেলনেই উনি ওনার শিক্ষার্থীদের এই ওটা কি হয়ে গেছে বিতরণ করা হয়ে গেছে। উনি সম্ভবত 5 জন, আমি যেটা জেনেছিলাম 5 জন যারা সৌভাগ্যবান, ওই প্রথম যে নোবেল পেয়েছিলেন যারা, সেই রকমটি আজকে কিন্তু 5 জন, এটা নোবেলের থেকে কোনো অংশে কম নয়, কোনো অংশেই এটা কম নয়। এবং আমরা বিশ্বাস করব আলফ্রেড নোবেল, উনি যত মানুষ এই নোবেল পুরস্কার পেয়েছেন, উনি কিন্তু জীবদ্দশায় কাউকে দেখে যেতে পারেননি। ডক্টর কেসি পালের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে তার জীবদ্দশায় আমাদের উপস্থিতিতে আজকে প্রথম, আমি বলবো নোবেলের সমমানের যে পুরস্কার এখানে আমাদের নবীন শিক্ষার্থীরা পেয়েছেন, এইটা অব্যাহত থাকবে একদিন ওনার জীবদ্দশায় তো অবশ্যই, এবং যত উনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা সেই আঙ্গিকে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আর সেই প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আপনারা আপনাদের স্ব কর্মক্ষেত্রে, আপনাদের বিশেষ করে যারা জ্যোতিষী, তাদের সেই স্ব কর্মক্ষেত্রে এই অবদানটিকে স্মরণ করবেন। এবং আপনাদের অনেকেরই গুরুজি তিনি, উনি সেই গুরুজির মর্যাদা এটা যেন আরও প্রকাশিত হয়, আপনার জন্য, আমার জন্য, আমাদের পরবর্তী বংশধরদের জন্য। এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে, এবং ঈশ্বরের কাছে আমাদের একমাত্র প্রার্থনা, ঈশ্বর যেন তাকে দীর্ঘায়ু করেন, অনেক অনেক দিন তিনি আমাদের সাথে এই সুযোগটি করে দেন তাকে। সময় কি হয়ে গেল? শেষের দিকে এসে গেছি আমরা। অবশ্যই আমি বোধহয় ব্যক্তিগত বিষয়ে আর না যাই। আমরা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, বিশ্ববিদ্যালয় কলেজের মর্যাদা লাভ করবে, এই আশা নিয়ে, এবং সেদিন খুব বেশি দূরে নয়, আমরা অবশ্যই তার বহিঃপ্রকাশ দেখব, এই প্রত্যাশা রেখে তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমাদের কাকিমা, যাকে ইতিমধ্যে বোধহয় আমাদের অনুষ্ঠান থেকে রত্নগর্ভা বলে ঘোষণা করা হয়েছে, সেই রত্নগর্ভা মা এবং বাবার জন্য আমরা তাদেরও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় হোক জ্যোতিষশাস্ত্র সম্মেলন, জয় মা, সকলকে ধন্যবাদ।